হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপি শেয়ার করব বলতে অথেন্টিক কোনো রেসিপি নয়, আমি যেভাবে বানাই গাজরের হালুয়া সেটাই দেখাবো। আমার বাসার সবাই এটা খুবই পছন্দ করে। আমি গাজরকে আগে পিল করে নিয়েছি, এরপর গ্রেটারে গ্রেট করছি। গ্রেট করে নিলে কুক করতে অনেক সহজ হয়। আমি গাজরগুলো পানি ঝরিয়ে নিলাম। এখন একটা প্যানে আমি ঘি দিয়ে দেব। ঘিয়ের স্মেলটা আমার খুব বেশি পছন্দ। আমি ঘিটা গরম হলে এখানে গরম মশলা দিব। গরম মশলাকে কিছুক্ষণ ভেজে তারপর আমি গাজর দেব। ঘিতে গরম মশলাটা ভাজলে অনেক সুন্দর একটা স্মেল হয়। আমি বেশ কিছুক্ষণ গরম মশলাটা ভেজে নিলাম ঘিতে। এখন আমি আস্তে আস্তে এখানে গাজরটা অ্যাড করে দিব। গাজরটা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভাজবো। বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে আমি চিনি অ্যাড করব। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। যদি আপনি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তখন চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি খুব বেশি একটা মিষ্টি খাই না, তাই আমি এখানে খুব বেশি চিনি অ্যাড করিনি। চিনি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এভাবে ভাজতে ভাজতে এটা অনেকটাই কুক হয়ে যায়, যার কারণে পরে দুধ দিয়ে অনেক বেশিক্ষণ এটাকে আর কুক করতে হয় না। চিনি অ্যাড করার পর আমি এখানে এখন বাদাম অ্যাড করব। অনেকেই বাদামটা একদম শেষে অ্যাড করে, কিন্তু আমি এটা একসাথেই অ্যাড করে দিই। আমি এখানে 3 রকমের বাদাম দিয়েছি। এখন এখানে দুধ অ্যাড করব। আমি মিল্কটাই ইউজ করেছি। অনেকে দুধ ঘন করে তারপর তাতে গাজর অ্যাড করে, কিন্তু আমি একেবারে মিল্কটাই এখানে ইউজ করি। এই মিল্কটা একসাথে গাজরের সাথে কুক হয়ে যাবে। এখন আমি চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট রাখলে এটা হয়ে যাবে আঁচ কমিয়ে। আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এখানে কেওড়া জল অ্যাড করব। ডেজার্ট আইটেমগুলোতে কেওড়া জলটা ইউজ করলে ওর স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। আমি অল্প একটু কেওড়া জল অ্যাড করে দিলাম। এখন আমি এটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই তো আমার গাজরের হালুয়া অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে সার্ভ করার পালা। আমি এটার উপর অল্প একটু বাদাম দিয়ে এটা সার্ভ করেছি। আপনি চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন। আমি কিশমিশ তেমন একটা পছন্দ করি না, তাই আর অ্যাড করলাম না। এই তো ছিল আমার রেসিপি। আমি জানি না কে কীভাবে বানায়, আমি আমারটাই শেয়ার করলাম আপনাদের সাথে। কেউ এভাবে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।